शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्गाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणां श्रीचैतन्येश्वरं। द्वितीय स्कंध अष्टम अध्याय महाराज परीक्षितेर प्रश्न। श्लोक 9। अज सृजति भूतानि भूतात्मा यत् अनुग्रहात् ददृशे जन तद्रूपं नाभि पद्म समुद्भव। যার জন্ম কোনো জড়স্য থেকে হয়নি, ভাক্যান্তরে ভগবানের নাভি থেকে উদ্ভূত কমল থেকে হয়েছে, সেই সূত্রে তিনি জন্মরহিত। সেই ব্রহ্মা জড়জগতের সমস্ত প্রাণীসমূহের স্রষ্টা। ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তো এখানে ব্রহ্মা সম্বন্ধে বলা হয়েছে যে তার জন্ম ভগবানের নাভি পদ্ম থেকে হয়েছিল, কোনো জড় উৎস থেকে হয়নি। তো সেই ব্রহ্মাকে ভগবানকে জানতে হয়েছিল। সে ব্রহ্মা ভগবানকে জানতে পেরেছিলেন ভগবানের কৃপায়। ঈশ্বরের কৃপালেশ হয় যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝি পারে। ঈশ্বরের কৃপালেশ, যদি কৃপা হয় ঈশ্বরের, তাহলে কেবল ঈশ্বর তত্ত্ব বুঝতে পারা যাবে। ব্রহ্মাকে পর্যন্ত ভগবানকে জানার জন্য ভগবানের করুণা অপেক্ষা করতে হয়েছিল। ব্রহ্মা যখন জন্ম হয়েছিল তখন ব্রহ্মা তিনি তার জন্মের উৎস খুঁজছিলেন, কোথা থেকে জন্ম হয়েছে। তো তিনি সেই নাভি পদ্মে প্রবেশ করেছেন, প্রবেশ করে খুঁজছেন যে তার জন্মের উৎস কি। তো সে প্রবেশ করে তিনি চারিদিকে বিচরণ করে বেড়াচ্ছেন পুরো ব্রহ্মাণ্ডে, কিন্তু তার উৎস আদি কিছু খুঁজে পাচ্ছেন না। কেননা সৃষ্টি প্রারম্ভে ভগবান গর্ভদক্ষ শ্রী বিষ্ণু এই গর্ভদক্ষ সমুদ্রে শায়িত ছিলেন, এবং সেটা কেমন ছিল, ত্রিভুবন বিস্তৃত ছিল। পুরো ত্রিভুবন সমন্বিত গর্ভদক্ষ সমুদ্রে তিনি শায়িত ছিলেন, এবং এই পদ্মটির আয়তনও সেরকম ত্রিভুবনের মতো সুবিস্তৃত ছিল। যার ফলে ব্রহ্মা তিনি
ভগবান সে তার জন্মের উৎসকে বুঝতে পারেনি। অবশেষে ধ্বনি আসছে উপর থেকে, তপ, ত এবং প। তো এই ধ্বনি শুনে ব্রহ্মা উপলব্ধি করলেন তার তপস্যা করা দরকার। যখন ব্রহ্মা তপস্যায় যুক্ত হলেন, 100 বছর তপস্যা করার পরে ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে দর্শন দিলেন। তো শাস্ত্রে উল্লেখ রয়েছে, ভগবান জিজ্ঞাসা করছিলেন ব্রহ্মাকে যে ব্রহ্মা তুমি কি জানতে পেরেছো এত তপস্যা করে? তখন ব্রহ্মা বলছেন, হে প্রভু, আমি উপলব্ধি করলাম তোমাকে জানা সম্ভব না, কিন্তু তুমি যদি কৃপা করো, করুণা করো, তাহলে তোমাকে জানা সম্ভব। তো সেই সত্য এখানে প্রতিপন্ন হয়েছে পরীক্ষিত মহারাজের উক্তির মাধ্যমে। পরীক্ষিত মহারাজ বলছেন যে ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে পেরেছিলেন। তো ভগবান আমাদেরকে তখনই কৃপা করবেন যখন আমাদের ঐকান্তিকতা থাকবে তাকে দর্শন করার জন্য। যখন যশোদা মায়ের ঐকান্তিকতায় সেই গোপাল দামবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, ব্রহ্মার কঠোর তপস্যার ঐকান্তিকতায় ভগবান তার সামনে দর্শন দিয়েছিলেন। গজেন্দ্রের ঐকান্তিক প্রার্থনায় ভগবান শ্রী বিষ্ণু গজেন্দ্রকে সাক্ষাৎ দর্শন দিয়ে সেই কুমিরের আক্রমণ থেকে তাকে রক্ষা করেছিলেন। ধ্রুব মহারাজের ঐকান্তিক তপস্যায় ভগবান শ্রী বিষ্ণু তার সম্মুখে এসেছিলেন। প্রহ্লাদ মহারাজের ঐকান্তিক শরণাগতির ফলে তার আসরিক পিতা তাকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি, এবং ভগবান শ্রী বিষ্ণু তিনি নরসিংহ রূপ ধারণ করে এসেছিলেন। শিল প্রভুপাদের ঐকান্তিক শরণাগতির ফলে রূপাত সমগ্র ভুবনে এই কৃষ্ণ ভাবনাকে সুলভ করেছিলেন। কৃষ্ণ ভাবনা সুপ্রসারিত করেছেন, তাই না? রামাচার্য দাস ঠাকুরের ঐকান্তিক শরণাগতির ফলে সেই সময়কার শ্রী লক্ষ্য হীরা পরপর 3 রাত তার পাশে বসেছিল গভীর রাত্রে, তবুও হরিদাস ঠাকুরের ভিতরে কোনো বিকার আসেনি। এরকম শাস্ত্রে হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে। শরণাগতি, ঐকান্তিক সাধনা, ঐকান্তিক তপস্যা, এইগুলো যদি না থাকে তাহলে ভগবানের দৃষ্টি আসবে না। ঐকান্তিকভাবে ভগবানের চরণে সমর্পিত হতে হবে, তাহলে ভগবান প্রসন্ন হবেন। প্রসন্ন হয়ে আপনাকে আপন করে নিতে পারবেন। তাই আমাদের খুব নিষ্ঠা সহকারে সাধনায় প্রবৃত্ত হতে হবে। এখন যেমন পুরুষোত্তম মাস চলছে, আমাদের ঐকান্তিকতাকে বৃদ্ধি করতে হবে, ভগবান প্রসন্ন হবেন। কিন্তু যে ঐকান্তিকতা, যে সাধনা,
এগুলো যেন ভক্তি শূন্য না হয়, এগুলো অবশ্যই ভক্তিপূর্ণ হতে হবে। ভক্তা মাম জবান যশস্বী তত্ত্বত, একমাত্র ভক্তির মাধ্যমে আমার ভক্ত আমাকে লাভ করতে পারে। বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্তই, বেদেরও দুর্লভ, কিন্তু আত্মভক্ত নিজ ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তো আমরা যে সাধনা করছি, সেই সাধনায় ভক্তিটা হচ্ছে মুখ্য। আপনি যা করছেন ঐকান্তিক ভক্তি সমৃদ্ধ থাকলে কৃষ্ণ প্রসন্ন হবেন, কৃষ্ণকে পাবেন। তারপর 10 নম্বর শ্লোক, সচয়পি যত্র পুরুষ বিশ্বস্তুতি উদ্ভব অপ্যয় মুক্ত আত্মাময়ম মহেশ শীতে সর্বগাশয়। কৃপা করে আপনি সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত শক্তির ঈশ্বর হল বহিরঙ্গা মায়া শক্তি, যাকে স্পর্শ করতে পারে না। তো দেখুন, এই ভগবান তিনি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে রয়েছেন, থেকে জীবকে সহযোগিতা করছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্লোকে প্রতিপন্ন হয়েছে, উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্ত মহেশ্বর। উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্ত মহেশ্বর। এই ভগবান হৃদয় থেকে উপদেশ দান করেন, অনুমোদন করেন। কখনো স্মৃতি দেন, কখনো জ্ঞান দান করেন, কখনো বিস্মৃতি দেন। আপনি যা মনোবাসনা করবেন, আপনার মনোবৃত্তি যেমন, ভগবান সেটা অনুমোদন করবেন। উপদেশটা অনুমোদন করবেন, উপদেশ দেবেন। কাকে উপদেশ দেন ভগবান? বলা হয়েছে যে তেষাম সতত যুক্তনং ভজতাং প্রীতিপূর্বকম। যারা প্রীতিপূর্বক ভাবে ভগবানের সেবায় যুক্ত হয়, ভগবান তাদেরকে দদামি বুদ্ধি যোগম, বুদ্ধি দান করেন। তাহলে হৃদয় থেকে ভগবান কাউকে জ্ঞান দান করছেন, কাউকে বিস্মৃতি দান করছেন। যে ভগবানকে ভুলে যেতে চায়, ভগবান তাকে বিস্মৃতি দান করেন। কার মাধ্যমে? মায়ার মাধ্যমে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অন্যমুখী হয়ে যাবে জীব, ওতে মায়া তারে দেয় সংসার দুঃখ। অন্যমুখী যখন হবে, তখন ভগবান বিস্মৃতি দান করবেন। আর এই বিস্মৃতির প্রভাবে দুঃখ আসবে। তাহলে একটা বিষয় মনে রাখবেন সকলে, সেটা হচ্ছে আপনার আমার যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে,
সেগুলো সর্বক্ষণ ভগবান অনুধাবন করিতেছেন। তো আমাদের এমন কোনো গর্হিত কার্য করা উচিত নয় যার ফলে ভগবত বিস্মৃতি আসে। আবারও বলছি, যখন আপনি ভগবানের প্রেমময়ী সেবার বাসনা করবেন, ভগবান আপনাকে বুদ্ধি দান করবেন। কিন্তু যখন আপনি ভগবানের প্রেমময়ী সেবা ত্যাগ করবেন, মায়া সেবা করবেন, ভোগ বাসনা করবেন, তখন ভগবান আপনাকে বিস্মৃতি দান করবে। পুরুষ অবয়ব লোকা সুপালা পূর্বকল্পিতা লোকয়মস্য অবয়বা সপালয় ইতি শ্রুম। হে বিদ্বান ব্রাহ্মণ, পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোক তাদের পালকগণ সহ বিরাট পুরুষের বিরাট শরীরের বিভিন্ন অঙ্গে অবস্থিত। আমি এও শুনেছি যে বিভিন্ন ভুবন হচ্ছে বিরাট পুরুষের বিরাট শরীর, কিন্তু তাদের প্রকৃতি স্থিতি কি? দয়া করে আপনি তা বিশ্লেষণ করবেন। তাহলে এখানে পরীক্ষিত মহারাজ তিনি আবার ভগবানের সেই বিরাট রূপের স্থিতি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এই অধ্যায়টার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজের প্রশ্ন। পরীক্ষিত মহারাজ যা প্রশ্ন করছেন পরবর্তী অধ্যায় থেকে শুকদেব গোস্বামী বর্ণনা শুরু করবেন। জবান কল্প বিকল্প বা যথা কাল অনুমীয়তে ভবত শব্দ আয়ুষ্মানম যত শত শত। দয়া করে আপনি সৃষ্টি এবং প্রলয়ের অন্তর্বর্তী কাল, গৌণ সৃষ্টি এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শব্দের দ্বারা সূচিত কালের প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। দেবতা, মানুষ ইত্যাদি নিয়ে পরিচিত বিভিন্ন গ্রহলোকের বিভিন্ন জীবের আয়ুর কাল ও পরিমিতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। তো এই দেখুন, পর্যায়ক্রমে এগুলো জানা যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে, বর্তমানে কি হবে কি ভবিষ্যতে কি হতে চলেছে, পরবর্তীতে বিশ্লেষণ হবে। কালেস্য অনুগতি জাতু লক্ষ্যতে অন্নিবৃহতি অপি যাবত্য কর্ম গতায় যাদৃশী দ্বিজসত্তম। এ দ্বিজশ্রেষ্ঠ, দয়া করে আপনি কালের ক্ষুদ্র এবং বৃহৎ পরিমিতির কারণ এবং কর্ম অনুসারে কালের কিভাবে সূচনা হয় তা বর্ণনা করুন। কালের গতি বর্ণনা হবে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে, যে কালের গতি। যস্মিন কর্ম সমাবায় যথা জেনপগৃহ্যতে গণনাম গণনাচৈব পরিণামম অবিশতম। কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত উন্নীত হয় অথবা অধপতিত হয়, সে সম্বন্ধে আপনি দয়া করে বিশ্লেষণ করুন। গুরুত্বপূর্ণ এখানে একটা সিদ্ধান্ত, মানে প্রশ্ন।
এখানে বলা হয়েছে যে বিভিন্ন গুণ থেকে এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা পর্যন্ত হতে পারে, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী যেমন অনুপ্রমাণু পর্যন্ত উন্নীত হয়, উপরে ওঠে, আবার অধপতিত হয়। জীব তার কর্ম অনুসারে কখনো দেবতা হতে পারে, আবার ক্ষুদ্র প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, অসুর হতে পারে, রাক্ষস হতে পারে। যেমন বৃত্তাসুর পূর্বজন্ম ছিলেন চিত্রকেতু মহারাজ, পার্বতীর অভিশাপে অসুর হয়েছেন। জয় বিজয় ছিলেন বৈকুণ্ঠের দ্বারপাল, চতুষ্কুমার অভিশাপে 3 জীবন অসুর জীবন পেয়েছে। তারপরে সেই বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিল কুবেরের 2 পুত্র নলকুবের, মণিগ্রীব। আবার নিম্ন জীবন থেকে উচ্চতর জীবন পাওয়ার সুযোগ রয়েছে কর্ম অনুসারে। নারদ মুনি একটা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্তের। পূর্বজন্মে দাসী পুত্র ছিলেন, কিন্তু ভগবানের করুণায়, তার ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি থাকায় এখন তিনি নারদ মুনি রূপে এসেছেন, ভগবানের শুদ্ধ ভক্ত হয়েছেন। তো এই যে সেখানে এই বিষয়টি এখানে প্রতিপন্ন হয়েছে। কর্ম বাসনা অনুসারে জীবের এক এক রকম জীবন হয়। আমাদের এমন কোনো গর্হিত অপরাধ করা উচিত না যার ফলে আমাদের নরকে যাওয়া লাগে, পশু হওয়া লাগে, নর্দমার কীট হওয়া লাগে। এরকম গরিত অপরাধ করা উচিত নয়। সব সময় নিজের বুদ্ধির দ্বারা নিজের চেতনাকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা করতে হবে। অনুকূল্যস্য গ্রহণম প্রতিকূল্যস্য বর্জনম। অনুকূল ভাবগুলো গ্রহণ করতে হবে, প্রতিকূল ভাবগুলো বর্জন করতে হবে। এরপরে হচ্ছে 15 নম্বর শ্লোক। ভূপাল কপবম গ্রহ নক্ষত্র ভূপৃতম শ্রীত সমুদ্র দীপনম সম্ভব চ ইতৎ অকুশম। হে দ্বিজশ্রেষ্ঠ, দয়া করে আপনি বর্ণনা করুন ভূমি, পাতাল, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ এবং সেই সমস্ত স্থানে যে সমস্ত প্রাণ বাস করে তাদের উৎপত্তি কিভাবে হয়। আপনারা যারা নিয়মিত শুনছেন, আমার মনে হয় আমাদের ভালো লাগছে বিষয়গুলো। এই সনাতন ধর্ম কোনো হুটহাট এটা তৈরি ধর্ম নয়। এই ভাগবতম হুটহাট কোনো নতুন কিছু নয়, সাক্ষাৎ ভগবত প্রণীত। দেখুন এখানে যে বর্ণনাগুলো বলা হয়েছে ভূমি, পাতাল, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ সমস্ত স্থান সম্বন্ধে পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এবং এই শ্রীমদ্ ভাগবতমের সমস্ত বর্ণনাগুলো আছে কীভাবে আকাশের উৎপত্তি হলো, পাতাল, নক্ষত্র, পর্বত, নদী সমস্ত বর্ণনাগুলো এই শ্রীমদ্ ভাগবতমে আমরা পাই। এক ধরনের দুষ্কৃতকারী আছে যারা সনাতন ধর্মকে সাধারণ ধর্ম বলে
উল্লেখ করে। আসলে তারা মূর্খ, মহামূর্খ। প্রমাণম অন্ডকশস্য বাহ্য অভ্যন্তর ভেদত মহতম চ অনুচরিতম বর্ণ আশ্রম বিনিশ্চয়। বাহ্য ও অভ্যন্তর ভেদে এই ব্রহ্মাণ্ডের পরিমাণ, মহাত্মাদের চরিত্র এবং যে যে লক্ষণ ও স্বভাব অনুসারে বর্ণ ও আশ্রম ধর্ম নির্দিষ্ট হয় তাও কৃপা করে বলুন। তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে কি জানতে পারবো? এই ব্রহ্মাণ্ডের পরিমাণ, এই চতুর্দশ ভুবন এর আয়তন জানতে পারবো, এক একটা ব্রহ্মাণ্ডের আয়তন জানতে পারবো, এই গ্রহ জগৎ মহাজগতের আয়তন, মহাজগতে কি আছে জানতে পারবো এই শ্রীমদ্ ভাগবতমে। যেখানে আরো বলা হচ্ছে মহাত্মাদের চরিত্র। এখানে ভরত মহারাজ, প্রহ্লাদ মহারাজ, বরিশ মহারাজ, পিতু মহারাজ, এরকম বহু মহাত্মাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের লক্ষণ এই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হয়েছে এবং বিভিন্ন বর্ণ আশ্রমের বর্ণনা করা হয়েছে। তাহলে দেখুন, এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করলে আমরা কত উপকৃত হতে পারবো। 17 যুগানি যুগমানম চ যুগানি যুগমানম চ ধর্ম চ যুগে যুগে অবতার অনুচরিতম যত আচার্যতমম হরে। বিভিন্ন যুগ, তাদের পরিণাম, যুগ ধর্ম সমূহ এবং পরমেশ্বর ভগবান শ্রীহরির যুগ অবতারদের অতি আশ্চর্য কার্যকলাপ আপনি কৃপা করে বর্ণনা করুন। তাহলে বিভিন্ন যুগ অবতার সম্বন্ধে বর্ণনা পাওয়া যাবে, তাদের ধর্ম শিক্ষা সম্বন্ধে বর্ণনা রয়েছে। শিক্ষা, যুগে যুগে এসে বিভিন্ন অবতারেরা কি সিদ্ধান্ত দিয়েছেন, কপিল দেব কি সিদ্ধান্ত দিলেন, রামচন্দ্র কি শিক্ষা দিলেন, বামন অবতারে এসে ভগবান কি সিদ্ধান্ত দিলেন, মোহিনী অবতারে এসে ভগবান কি শিক্ষা দিলেন, এসব জানা যাবে। নিরাম সাধারণ ধর্ম সবিশেষ সদৃশ্য শ্রীণাম রাজস্বীনম চ ধর্ম কৃষ্যসু জীবতম। কৃপা করে এও বলুন যে মানব সমাজের সাধারণ ধর্ম কি, ধর্ম অনুষ্ঠানের বিশেষ কর্তব্য কি, বর্ণাশ্রম কি, রাজস্বীদের ধর্ম কি, বিপদাপন্ন মানুষদের ধর্ম কি। তো শুধু যে মানুষকে, সব শ্রেণীর মানুষ যে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান লাভ করতে পারবে এটা সম্ভব নয়। তাই পরীক্ষিত মহারাজ এসে বলছে সাধারণ মানুষের ধর্ম কি, কি আচরণ করবে, বর্ণাশ্রম ধর্মটা কি, রাজস্বীদের ধর্ম কি, আর বিপদাপন্ন মানুষের ধর্ম কি। বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি সমস্ত এই যে বিভিন্ন ধর্মের উল্লেখ করা হয়েছে, এই ধর্মগুলোর চরম ফল হচ্ছে ভগবত ভক্তি। যারা বর্ণাশ্রম ধর্ম পালন করছে, কর্মযোগ, ধ্যানযোগ, অষ্টাঙ্গযোগ, এর চরম পরিণতি হচ্ছে এই কৃষ্ণ ভক্তি।
কিন্তু যারা প্রাথমিক পর্যায়ে, তাদের অনেকের পক্ষে কৃষ্ণ ভক্তিকে উপলব্ধি করা সম্ভব নয়। তাই সমাজে যারা যেসব মত পথ নিয়ে আছে, আমাদের কাউকে বিভ্রান্ত করা উচিত নয়। আমাদের দর্শনটাকে তুলে ধরা উচিত, কিন্তু কাউকে জোর করে কৃষ্ণ মনে চাপানো উচিত নয়। তত্ত্বানাম পরিসংখ্যানম লক্ষণম হেতু লক্ষণম পুরুষ আরাধনা বিধি জগস্য অধ্যাত্মিকস্য চ। সৃষ্টির তত্ত্বসমূহ, তাদের সংখ্যা, তাদের কারণ, তাদের লক্ষণ, ভগবত ভক্তির পন্থা, অষ্টাঙ্গ যোগের বিবিধ বিধিও আপনি দয়া করে বর্ণনা করুন। তো সৃষ্টির যে তত্ত্বসমূহ তৃতীয় স্কন্ধ পঞ্চম স্কন্ধে বর্ণনা রয়েছে। তারপরে ভগবত ভক্তির পন্থা সমগ্র ভাগবতমের পাতায় পাতায় বর্ণনা আছে। অষ্টাঙ্গ যোগের পন্থাও বর্ণনা আছে ভাগবতমে। সেই বিষয়ে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, যেগুলো আপনি কৃপা করে বর্ণনা করুন। যোগ ঈশ্বর ঐশ্বর্য গতি লিঙ্গ ভঙ্গত যোগিনাম বেদ উপবেদ ধর্মনাম ইতিহাস পুরাণায়। মহান যোগীদের ঐশ্বর্য কি, তাদের চরম উপলব্ধি কি, সিদ্ধ যোগী কিভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন, ইতিহাস পুরাণ আদি শাখা সম্মিলিত বৈদিক শাস্ত্রসমূহের প্রকৃত জ্ঞান কি। তাহলে দেখুন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই শ্রীমদ্ ভাগবতম, এখানে কোনো মনোধর্ম পোষিত কিছু নেই। এখানে সব কিছু ভগবত কেন্দ্রিক। যেমন সূক্ষ্ম সিদ্ধ যোগী কিভাবে তার সূক্ষ্ম শরীর ত্যাগ করে, এটা বর্ণনা আছে। সিদ্ধ অবস্থায় কিভাবে শরীর ত্যাগ করতে হয় বা ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়, সেই বর্ণনা আমরা ভাগবতমে লাভ করব। তো 21 শ্লোক। সংপ্লব সর্বভূতানাম বিক্রমঃ পতিসংগ্রামঃ ইষ্টাপত্যস্য কাম্যনাম ত্রিবর্গস্য চাজ বিধি। দয়া করে আপনি বলুন, জীবের উৎপত্তি কিভাবে হয়, কিভাবে তাদের পালন হয় এবং কিভাবে তাদের সংহার হয়, ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় কি কি, বৈদিক বিধি এবং বেদের অনুগামী শাস্ত্রসমূহের নির্দেশ কি, ধর্ম অর্থ কামে ত্রিবর্গ সাধনের বিধি কি। তো দেখুন, আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো জানা দরকার, যে কিভাবে জীবের পালন হয়, কিভাবে সংহার হয়, উৎপত্তি হয়। যখন এটা জানা থাকবে, তখন ভগবানের প্রতি আমাদের শরণাগতিটা বৃদ্ধি পাবে। এখানে আরো একটা প্রশ্ন হচ্ছে, ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় কি কি। তো এটা প্রত্যেক ভগবত ভক্তি অনুশীলনকারী ভক্তের জানা দরকার, যে ভগবত ভক্তির অনুকূল কি আছে আর প্রতিকূল কি আছে। যেমন আমরা উপদেশ অমৃতিতে
ছয়টি অনুকূল কার্য আর 6টি প্রতিকূল কার্য পাই। এরকম আমাদের জানা দরকার। উপদেশ অমৃতে কি বলা হয়েছে? তাহার প্রয়চ্ছ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গচ্ছ লৈলঞ্চ শ্রবি ভক্তি বিনাশতি। এই 6টা কারণে ভক্তি ক্ষতি হয়। আর কি? অত্যাহার, অধিক প্রয়াস, জড়জাগতিক প্রয়াস, প্রজল্প, অনর্থক কথা বলা। আর অত্যাহার মানে বেশি খাওয়া আর বেশি সঞ্চয়। নিয়মাগ্রহ হচ্ছে নিয়মের প্রতি আগ্রহ দেখানো। নিয়ম যেমন এখন অনেকে 33 বার পরিক্রমা করছে, 33 বার প্রণাম করছে, নিয়ম। 16 মালা জপ, এটা নিয়ম। নিয়মের প্রতি আগ্রহ দেখানো কিন্তু ঠিক না। এগুলো আমাদের করতে হবে ভক্তিপূর্ণভাবে। জনসঙ্গচ্ছ, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। লৈলঞ্চ, লোভ ত্যাগ করতে হবে। লোভটা ত্যাগ। এই 6টা ভক্তির প্রতিকূল। এছাড়া শ্রীমদ্ ভগবত গীতায় জীবন দৈবাস সম্পদ আছে, বিভাগযোগ, আসরিক ভাবের উল্লেখ আছে, সেগুলো বর্জন করতে হবে। তারপরে ভক্তিযোগ অধ্যায়ে ভগবানের ভক্তের বিভিন্ন গুণাবলী বর্ণনা আছে। তো এই গুণাবলীগুলো অনুকূল, আর এর বিপরীত যা আছে এটা প্রতিকূল। তোমাদের যে গুণের বিপরীত ভাবটাকে ত্যাগ করতে হবে, অনুকূল ভাবগুলো গ্রহণ করতে হবে। এইভাবে আমাদের নোট করতে হবে, ঘরে টানায় রাখতে হবে অথবা খাতায় দেখতে হবে। এ অনুকূল ভক্তি জীবনের, আর এটা প্রতিকূল। তাহলে আমার এই প্রতিকূল ভাবগুলো আছে, আমাকে এটাকে ত্যাগ করতে হবে। এই প্রতিকূল ভাবগুলো যদি থাকে তাহলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। এবার এই গুণগুলো পড়তে হবে। তো আমার এই গুণগুলো নেই, তাহলে এই গুণগুলো হৃদয় ধারণ করতে হবে। এভাবে আমাদের জীবন তৈরি করতে হবে। যো বা অনুসায়নম স্বর্গ অসণ্ডস্য চ সম্ভবা আত্মনাবদ্ধন বন্ধয় মক্ষয়ে চ ব্যবস্থানম স্বরূপপৎ। দয়া করে আপনি বিশ্লেষণ করুন, ভগবানের শরীরে লীন প্রাপ্ত জীবাদির সৃষ্টি কিভাবে হয়, পাষণ্ডীর উৎপত্তি কিভাবে হয়, জীবের বন্ধন আর মোক্ষের কারণ কি, তার স্বরূপে সে কিভাবে অবস্থান করে। তো যারা লীন হয় ব্রহ্মজ্যোতিতে তাদের কিভাবে সৃষ্টি হয় সে সম্বন্ধে প্রশ্ন করেছেন। আর বন্ধন কিভাবে হয় জীবের, এটা আমরা জানবো পরবর্তীতে সুখদেব গোস্বামী উত্তর থেকে। যতাত্মা তন্ত্র ভগবান বিক্রীড়তি আত্মমায়য়া বিসৃজ্য বা যথা মায়াম উদ্দন্তস্তে সখীবদ বিভু। সতেন্দ্র পরমেশ্বর ভগবান
তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন এবং প্রলয়ের সময় তিনি সেই সমস্ত তার বহিরঙ্গা শক্তিতে পরিত্যাগ করেন এবং তিনি কেবল সাক্ষী রূপে অবস্থান করেন। তাহলে ভগবান সব কিছু সাক্ষী রূপে আছেন। আমরা বারবার পড়ছি ভগবান কোনো কিছুর প্রতি আসক্ত নন, তিনি ত্রিগুণাতীত, কিন্তু ভগবান তার ভক্তের সাথে প্রীতির আদান প্রদান করেন। অ্যাকচুয়ালি ভগবান নিরপেক্ষ। ভগবদ গীতায় বলা হয়েছে সম অহং সর্বভূতেষ, আমি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। কিন্তু যে ভজন্তি তু মাং ভক্তা মই তেতেষু চ অপহম, যে আমাকে ভজনা করে অনন্য ভাব সহকারে আমি তাতে অবস্থান করি। তো অ্যাকচুয়ালি ভগবান তার ভক্তকে ত্যাগ করতে পারেন না, নিরপেক্ষ, কিন্তু তিনি ত্যাগ করতে পারেন না। এর জন্য ভগবানের এক নাম হচ্ছে ভক্তবৎসল ভগবান, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন। লক্ষ্মী দেবীকে পর্যন্ত ভগবান ত্যাগ করে আসেন তার অনন্য ভক্তের সাথে প্রীতির আদান প্রদান করার জন্য। তাহলে এরকম অনন্য ভক্ত হওয়াটা কত জরুরি উপলব্ধি করুন। 24 সর্বমেতচ্চ ভগবান বিশ্রুত মে অনুপূর্বশ তত্তত অর্ষি উদার্থম প্রপন্নায় মহামুনে। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, হে মহামুনি, আমি প্রথম থেকে আপনার কাছে যে সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত প্রশ্ন করতে পারিনি, কৃপাপূর্বক যথাযথভাবে সে সমস্ত বিষয় বর্ণনা করুন। যেহেতু আমি আপনার শরণাগত, আপনি আমাকে সে সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করুন। সকলে মনে রাখবেন, খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন। সেটা হচ্ছে পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি যেগুলো প্রশ্ন করিনি আর যেগুলো করেছি, কৃপা করবে আপনি সেগুলো যথাযথভাবে বর্ণনা করুন। এভাবে আমাদের সাধু শরণাগত হওয়া উচিত যে হে প্রভু, আমি অজ্ঞ, কোন বিষয়ে আমার কি প্রয়োজন আমার জানা নেই, আপনি কৃপা করে আমার পারমার্থিক অগ্রগতির জন্য জ্ঞান উপদেশ দান করুন, আমার স্থিতি অনুসারে জ্ঞান উপদেশ দান করুন। কর্দমমণি যখন তপস্যা করতে গিয়েছিলেন, তপস্যায় ভগবান এসেছেন সন্তুষ্ট হয়ে। কর্দমমণিকে বলছেন, কি চাই তোমার? কর্দমমণি বলছেন, আমার পিতৃদেব ব্রহ্মা, তিনি আমাকে প্রজা সৃষ্টির জন্য নির্দেশ দিয়েছেন, তাই আমি আমার স্বভাব সম্পূর্ণ কোনো একটি স্ত্রীলোক লাভ করতে চাই। দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়। আমার স্বভাব অনুসারে আপনি আমাকে জ্ঞান উপদেশ দেন। এখানে আমাদের এরকম প্রশ্ন করা উচিত। যেমনটি কর্দমমণি বলছেন, আমার স্বভাব অনুসারে একটি মেয়ে স্ত্রীলোক আপনি আমাকে দান করুন। তখন
সেই মহাত্মা আপনার স্থিতি বিচার করে আপনাকে ভক্তি মার্গে উৎসাহিত করবেন। তো এখানে আরেকটা বিষয় গুরুত্ব দিয়ে আমাদের গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমি আপনার শরণাগত, আপনি যদি শরণাগত না হন তাহলে আপনি কখনোই গুরুত্বপূর্ণ গুরু উপদেশ লাভ করতে পারবেন না। আপনাকে সারেন্ডার করতে হবে গুরুদেবের কাছে, শিক্ষাগুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনি আপনাকে যেভাবে পরিচালনা করবেন সেভাবে পরিচালিত হতে হবে। আমি আমার ব্যক্তিগত বিষয় বলি, যারা আমার কাছ থেকে কিছু জানতে চায়, শিখতে চায়, আমি যে তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিই, কিন্তু যখন দেখি যে তার শরণাগতিটা ভালো না, তখন তাকে আমি আর পরামর্শ দিই না। তখন তার থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি। এটা শুধু আমার অনুমতির বিষয় না, এটা আচার্যদের অনুমতি। শরণাগত না হলে কখনোই জ্ঞান উপদেশ প্রাপ্ত হওয়া যায় না। অর্জুনও কৃষ্ণের কাছে যতক্ষণ শরণাগত না হয়েছে, অর্জুন বন্ধু ছিলেন, কৃষ্ণের খুব প্রিয়জন ছিলেন, কিন্তু অর্জুনকে কৃষ্ণ কিছু বলেননি। যখন অর্জুন বলছেন শিষ্যস্তে অহং সাধিমাং তং প্রপন্নম, আমি তোমার শিষ্য পদ গ্রহণ করলাম, সর্বতভাবে তোমার চরণের শরণাগত, তুমি কৃপা করে আমাকে জ্ঞান উপদেশ দান করো। এই শরণাগতি যার আছে তিনি গুরু কৃপা লাভ করে শুদ্ধ ভক্ত হতে পারেন। কিন্তু শরণাগতিটা কিন্তু এরকম হবে, নিজের কাছে অর্ধেক রেখে দিলাম হবে না। দ্রৌপদী এক হাতে বস্ত্র রক্ষা করছে আর এক হাতে শরণাগত হয়েছে। কৃষ্ণ আসেন নাই, যখন দুই হাত উঁচু করে সমর্পিত হয়েছেন, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, আমার আর কোনো গতি নেই, তখন গোবিন্দ তাকে রক্ষা করার জন্য এসেছেন। তো আমাদের গুরু কৃষ্ণের চরণে শরণাগতিটাও এরকম হতে হবে। এরপরে 25 শ্লোক, অত্র প্রমাণম হি ভবন পরমিষ্ঠি যতাত্মভো অপরে চনুতিষ্ঠন্তি পূর্বেশম পূর্বজকৃতম। হে মহর্ষি, আত্মজনী ব্রহ্মার মতো আপনি একমাত্র জিজ্ঞাসিত বিষয়সমূহের তত্ত্ববেত্তা। এই জগতে অন্যান্য সকলে পূর্ববর্তী জ্ঞানীদের আচরিত বিষয়েরই অনুসরণ করে। 26 নমে অশব পরায়ন্তি ব্রহ্মাণ অনুষ্ণত অমি বিবাত অচ্যুত বেজসম তত্ত্বাক্যাধি বিনাশ্রিতম। হে ব্রাহ্মণ, যেহেতু আমি আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কথামৃত পান করছি, তাই আমি অনাসনজনিত কোনো ক্লান্তি অনুভব করছি না। পরীক্ষিত মহারাজ তিনি বলছেন, হে গুরুদেব, এই যে অপ্রাকৃত ভগবানের কথা আমি পান করছি আপনার মতো মহাত্মার শ্রীমুখ থেকে, যার ফলে আমার কোনো ক্লান্তি হচ্ছে না। তো যখন কেউ শুদ্ধ চিত্তে শ্রবণ করে তখন তার এই
স্থিতি অর্জন হয়। শুদ্ধ চিত্তে কেউ যখন সাধনা করে তখন তার দেহের ক্ষুধা, তৃষ্ণা, তার আত্মীয়তার বন্ধন, দেহতিকাবোধ এগুলো ছিন্ন হতে শুরু করে। সুত উবাচ স উপমন্ত্রিত রাজ্ঞা কথায়ম ইতি সংপতে ব্রহ্মারাত সম্প্রীত বিষ্ণুরাতেন সংসদে। সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত কর্তৃক এভাবে ভক্ত সহ শ্রীকৃষ্ণের কথা বলতে আমন্ত্রিত হয়ে শুকদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। প্রায়ু ভগবতম নাম পুরাণ ব্রহ্মসম্মিতম ব্রহ্মণে ভগবত প্রক্তম ব্রহ্মকল্প উপাগতে। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে তিনি সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম কল্পে ভগবান ব্রহ্মাকে যে বেদগর্ভ ভাগবত নামক পুরাণ বলেছিলেন তা বলতে আরম্ভ করলেন। যত যত পরীক্ষিত ঋষভ পাণ্ডূনাম অনুপৃচ্ছতি আনুপূর্বেণ তৎ সর্বম আখ্যাতুম উপচক্রমে। মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডু বংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী, তাই তিনি উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত প্রশ্ন করতে সক্ষম হয়েছিলেন। শুকদেব গোস্বামীও মহারাজ পরীক্ষিতের সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখান থেকে যে প্রশ্নগুলো উত্তর হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভাগবতমের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাভ করব এবং এটা যত ধারাবাহিকভাবে শ্রবণ করব তা আমাদের হৃদয়ের মল দূর হবে, কৃষ্ণ ভক্তি হৃদয়ে প্রবেশ করবে, মল অপসারিত হয়ে যাবে নিচের থেকে, আর কৃষ্ণ ভক্তি এই কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয়কে আনন্দ প্রদান করবে। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কে জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।